বাবা মারা গেলে সন্তান জানাজার নামাজটা পর্যন্ত পড়াতে পারে না, তাহলে আপনি কোন প্রজন্ম রেখে যাচ্ছেন বলেন আমাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। এখন এই মূর্খতা মানে কি? মানুষ তো দুনিয়াবি বহু জ্ঞানে জ্ঞানী হচ্ছে, মূলত এই মূর্খতা মানে মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, দ্বীনের জ্ঞান থাকবে না, মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে। আপনার সন্তানের সকাল 7টায় একটা প্রাইভেট দিতে পারেন, বিকাল 5টাতে দেখার সাথে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে পাঠাতে পারেন। বিকাল 5টায় আসার পরে আবার আপনি অনলাইন কোচিং, অনলাইন ক্লাস প্রাইভেট দিতে দিতে রাত 10টা বেজে যায়। এত 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 কিছু পড়াতে পারেন, কিন্তু 10টা মিনিট কোরআন শিক্ষার কাজে আপনি আপনার সন্তানকে পাঠাতে পারলেন না। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে 10টা মিনিট আপনি আপনার সন্তানকে মক্তবে পাঠাতে পারলেন না, 10টা মিনিট আপনি আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে পারলেন না 24টা ঘন্টার মধ্যে, তাহলে আপনি কিভাবে একটা আদর্শ সমাজ আশা করতেছেন? সম্ভব নয়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ছোট্ট বাল্য অবস্থা থেকে আমাকে আপনাকে আপনার পরিবার আদর্শিত করতে চাইলে তাদেরকে দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষাগুলা তাদের ব্রেনে দেওয়া অত্যন্ত জরুরি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, আমার সন্তান যেন কিয়ামতের আগে মূর্খ হয়ে না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যেন তার মাঝে থাকে। দেখেন, যদি আপনি এই শিক্ষাটা তাকে দিতে না পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যা আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটাও সে জানতে পারবে না। হুজুর ভাড়া করে নিয়ে এসে দোয়া করা লাগবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আপনার সন্তান যে আপনার জন্য দোয়া করবে, অধিকাংশ বাবা মায়ের সন্তানদের আজকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা মুখস্থ নাই। বাবা মারা গেলে ওই হুজুর ভাড়া করে নিয়ে এসে মিলাদের আয়োজন করা লাগে, হুজুর ভাড়া করে নিয়ে এসে দেখা যাচ্ছে জিলাপি, মিষ্টি মিঠাইয়ের আয়োজন করা লাগে, দোয়া মাহফিলের আয়োজন করা লাগে। বাবা মারা গেলে সন্তান জানাজার নামাজটা পর্যন্ত পড়াতে পারে না, তাহলে আপনি কোন প্রজন্ম রেখে যাচ্ছেন বলেন আমাকে। আপনি এমন একটা প্রজন্ম রেখে যাচ্ছেন যারা হলো পঙ্গু, যাদের কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই, যাদের শরীয়ত সম্পর্কে ধারণা নাই। আপনি বাবা মারা যাওয়ার পরে সে আপনার জন্য দোয়া কালাম পর্যন্ত করতে পারে না, তাহলে এই সন্তান কিয়ামতের মাঠে আপনাকে কিভাবে জান্নাতে নিবে?